হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি কি দেখে বুঝতে পারলেন, আমের প্লাস্টিক চাটনি রেসিপি। একদম আনকেয়ার একটা রেসিপি, আপনার কিছুই করতে হবে না, জাস্ট বসিয়ে দিন, রেডি হয়ে যাবে। সেই কুইক একটা রেগুলার পাতের একটা চাটনি নিয়ে হাজির হয়েছি, প্লাস্টিক চাটনি রেসিপি। অবশ্যই আমার সাথে থাকুন, পুরো রেসিপিতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, দেখাবো। আগে গিয়ে এখানে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আপনারা চাইলে কাজুটাকে অ্যাভয়েড করতে পারেন, কিশমিশও অ্যাভয়েড করতে পারেন, কিছুই লাগবে না এমন একটা চাটনির জন্যে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মৌরি, অবশ্যই এটা দেবেন, দুর্দান্ত একটা গন্ধ হয়। আর একটা তেজপাতা দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফুটে গেলে অন্যদিকে আমি পাতলা পাতলা করে আমগুলো কেটে রেখেছি, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর দুর্দান্ত কালারের জন্য এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। আপনারা ফুড কালার না থাকলে কোনো অসুবিধা নেই, একটু হলুদ দিয়ে দেবেন। আর যদি আরও একটু রেডিশ ইয়েলিশ একটা কালার চান, তাহলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন, দুর্দান্ত একটা কালার হয়। ফুড কালারের প্রয়োজন নেই, আমার ছিল তাই আমি এখানে ব্যবহার করেছি। আর আমি আমগুলোকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, ভালোভাবে ফুটে গেলে জলটা আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রান্নাটা করব, তবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে। আমগুলো কিন্তু একদমই গলে যাবে, আপনি চাইলে একদম ম্যাশ করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত একটা চাটনির স্বাদ থাকে। ম্যাশ করা না করাতে চাটনির কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। তবে আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অ্যামেজিং একটা রেসিপি। সত্যি খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও এত সুন্দর হয়। প্লাস্টিক তো প্লাস্টিক, একদম অসাধারণ একটা চাটনি রেসিপি এটি। আমগুলো গলে গেছে, দেখুন একদমই গলে গেছে। আমি খুব হালকা হাতে নাড়াচ্ছি যাতে পুরোটা ম্যাশ না হয়ে যায়, আমি একটু গোটা গোটা রাখবো তার জন্যে। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে চিনি দিয়ে দিলাম 200 গ্রাম মতো। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন, এটা আমি সব রেসিপিতেই বলে থাকি। টক ঝাল মিষ্টি নিজেদের উপরে ডিপেন্ড করে আপনি কতটা খাবেন। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি, চিনিগুলো যতক্ষণ গলতে টাইম লাগে। আর অবশ্যই একটা কথা বলে দিই, এই আমটা কিন্তু একটু কুসুমওয়ালা আম হওয়াটা খুব জরুরি। যে আমগুলোতে আঁটি হয়ে যায় সেই আমগুলো কিন্তু ব্যবহার করলে প্লাস্টিক চাটনি ঠিক হয় না। তবে সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র পাল্পটা নিয়ে বানান তাহলে কিন্তু কোনো অসুবিধেই নেই। তবে প্লাস্টিক চাটনির মুখে কোনো কিছু তেমন আমের ছিবড়াটা চাই না, অ্যাকচুয়ালি যেটা কথা, আমের ছিবড়াটা চাই না এক্ষেত্রে, তাহলে প্লাস্টিক চাটনির সঠিক লুকটা আসে না। হয়ে গেছে, কিছুক্ষণ বাদে পরিবেশন করে ফিরছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, অ্যামেজিং একটা প্লাস্টিক চাটনি রেসিপি। কি দারুণ দেখতে হয়েছে, অবশ্যই একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।